এর মধ্যে লুটাইয়া পড়ল। একবার লুটাইয়া পড়ার সাথে সাথে একাধারে 1 2 3 4 5 10 বছর, 5 10 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেল। বান্দাও পেশাবও করলো না, পায়খানাও করলো না, বিবাহ শাদীও করলো না, বান্দা কোনো ব্যবসা বাণিজ্যও করলো না। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সুস্থ অবস্থায় একবার শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে যতটুকু নিয়ামত বান্দা ভক্ষণ করেছে, 70 বছর একাধারে সিজদায় থাইকাও তার নিয়ামত আদায় করে শেষ করতে পারল না। ভাবা যায়? ভাবা যায়? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শুকরিয়া জ্ঞাপনের জন্য, আমার নিয়ামত রাজি প্রকাশ করার জন্য আমি দুনিয়াতে যত সাগর দিয়েছি, যত জলাশয় দিয়েছি, সমস্ত জলাশয়কে বান্দা যদি কালি হিসাবে ব্যবহার করে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। বান্দা তোমার হায়াতের জিন্দেগিতে যত জলাশয় তোমার দু চোখে পড়ে, সমস্ত জলাশয়কে যদি তুমি কালি বানাও, আর যত বৃক্ষ তরুলতা, যত গাছপালা আছে সব কিছু বান্দা যদি কলম বানায়, ভাবছেন কি 9.5 দামের একটা কলম দেয়া লিখতে 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 খাতা শেষ হয়ে যায়, কলম থাকে? ঠিক না ঠিক? হ্যাঁ, সমস্ত বৃক্ষ তরুলতা হচ্ছে কলম, সমস্ত জলাশয়, খাল বিল, নদী নালা, পুকুর সাগর, সব জলাশয় কালি। লেখা শুরু হলো আল্লাহ তাআলার নামের নিয়ামত, আল্লাহ তাআলার নামের প্রশংসা। আল্লাহু আকবার। বান্দা লিখতে লিখতে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আবার তুমি যদি মনে করো অনুরূপ আবার অতগুলা জলাশয় তুমি আবার নিলা, অর্থাৎ দ্বিতীয়বারের মতো খাল বিল, নদী নালা, পুকুর সাগর যা আছে সব আবার নেওয়া হলো, আবার বৃক্ষ তরুলতা সবকে কলম বানানো হলো, সব কিছু দিয়ে লিখতে 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 সব কিছু, সমস্ত কলম ভোতা হয়ে গেল, একবারে শেষ হয়ে গেল, সমস্ত কালি নিঃশেষে বিভাজ্য হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা এই হাত তোমার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ। চুল নিয়ামত, নাক নিয়ামত, কান নিয়ামত, কয়টা বলবো? এই চামড়ার নিচ দিয়ে রক্ত চলাচল করে, নিয়ামত। রক্ত একখানে ফুটো হলে রক্ত বের হয়, বের হয় কি হয় না? একটু কেটে গেলে রক্ত বের হয়। রক্ত যদি বন্ধ না হয়, রক্ত যে বের হয় কার ইশারায় রক্ত বের হয়? আল্লাহ তাআলার ইশারায় রক্ত বের হয়। যদি এই রক্তটা আর যদি বন্ধ না হয়, তার জন্য আপনি আমি কি করতে পারবো? কিছু করতে পারবেন? একেবারে সারা বাংলাদেশে যত ফোর্স আছে, যত পুলিশ অফিসার আছে, যত আর্মি আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, আরো যারা বাহিনীতে যারা আছে, শক্তিশালী বাহিনীতে যারা আছে, আপনার শরীরের একটু অংশ কেটে গিয়েছে, রক্ত বাহির করা, রক্ত বন্ধ করার জন্য সমস্ত ফোর্স আপনি প্রয়োগ করতেছেন, রক্ত বন্ধ হয় না, এখন কি করতে পারবেন?
কোনো ফোর্স প্রয়োগ করে সম্ভব? বাস্তব একটা কারগুজারি শোনাই। আমার বাবাকে নিয়ে যখন সোহরাওয়ার্দী হাসপাতালে ছিলাম, আমার বাবার বেডের পাশে একটা রুগী ছিল, 17-18 বছরের একটা রুগী। ওই রুগীর বাবার সাথে কথা বললাম, কি হয়েছে? কয় হুজুর জানি না। কেন জানেন না কি হয়েছে? কয় লম্বা আলাপ। কয়েকদিন থাকার পর আস্তে আস্তে করে কারগুজারি আসলো। কারগুজারি আসলো, ওই ছেলেরা 4 ভাই। কয় ভাই? 4 ভাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা ভাই একই কারণে মৃত্যুবরণ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি কারণে মৃত্যুবরণ হয়েছে বলুন? কয় কি বলবো, বলা যায় না, বলার মতো কোনো ভাষা নাই। ছেলেকে যখন সুন্নতে খাতনা করানোর সময় হলো, মুসলমানি করেন আমরা, সুন্নতে খাতনা করি না আমরা? আমাদের ছেলে বাচ্চা নাতি যারা আছে তাদেরকে করাই তো, এটা সুন্নাহ। কয়েন যখন সুন্নতে খাতনা করাই, 7-8 বছর বয়স হইল, প্রথম এবং দ্বিতীয় ছেলে একাত্র সুন্নতে খাতনা করাইছি। সুন্নতে খাতনা করানোর পর এদের এই ওই জায়গাটা থেকে, পুরুষাঙ্গ থেকে রক্ত যে খলিফা যে অংশটা কেটে, ছোট্ট একটা চামড়া কাটে, তো যে এই চামড়া কাটছে, চামড়া কাটার পর এই বাচ্চার আর রক্ত বন্ধ হয় না, রক্ত বন্ধ হয় না। রক্ত বেরোইতে 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 রক্ত শূন্যতায় আগের দিন বড় ছেলেটা মারা গেল, পরের দিন দ্বিতীয় ছেলে, মেজো ছেলেটা মারা গেল। বাস্তব কারগুজারি শোনাচ্ছি। বাবা যখন এই কারগুজারি শোনালেন, 2 চোখ দিয়ে চোখের পানি এমন ভাবে বেয়ে বেয়ে পড়ছে। আবার জিজ্ঞাসা করলাম, তৃতীয় ছেলের কি হয়েছে? কয় হুজুর কি বলবো, একই ঘটনা। তো 4 নাম্বার ছেলেকে কেন হাসপাতালে নিয়েছেন? কি ওর সমস্যা কি? এর সমস্যা হইল, হুজুর এর শরীরে জ্বর আসছে, ঠান্ডা লাগছে, বিভিন্ন বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। ডাক্তারের কাছে আসছি, ডাক্তার কারগুজারি শুনেছে। আমার ওই 3 ছেলের কারগুজারি শোনার আগেই ওই ডাক্তার রুগী দেখা বলেছে যে একে সুন্নতে খাতনা করা লাগবে, অর্থাৎ মুসলমানি করানো লাগবে। যদি মুসলমানি না করানো হয় এর আর কোনো রোগ সারবে না। গ্রাম্য একটা কথা আছে, যেখানে বাঘের ভয়, জানেন না আপনারা? আমার কথা কি বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন? যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তো এই 18 বছর 19 বছরের বাচ্চাটাকে মুসলমানি করাই নাই, যে এই ছেলেটাও যদি মারা যায়, চক্ষু শীতল করার জন্য বাবা মায়ের চোখের সামনে রেখে দিয়েছে যে থাক, যতদিন থাক বেঁচে থাক। কিন্তু তাকেও অসুস্থতায় এমনভাবে ধরেছে, শেষ পর্যন্ত হাসপাতাল এবং ডাক্তাররা বুট বৈশা একটা ডিসিশন নিচ্ছে যে একে মুসলমানি করানো লাগবে, মুসলমানি না করানোর রোগ সারবে না। এখন ওই বাবা বলতেছে, হুজুর কি করি কি করি? একে যদি সুন্নতে খাতনা করাই, আবার যদি এই 1 2 3টা ছেলের যেরকম অবস্থা হয়েছে, যদি আবার ওরকম অবস্থা হয়, আবার যদি রক্ত শূন্যতা হয়ে মারা যায়, তাহলে তো আমি একেবারেই নিঃসন্তানী হয়ে গেলাম। তো আমরা যে সুন্নতে খাতনা করছি, আমরা যে কাটছি, রক্ত বন্ধ কে করে দিয়েছে? এটা নিয়ামত না? এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যত ওয়াজি শুনি, যদি ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে যদি আমরা ওয়াজ না শুনি, তাহলে তো আমরা দিনকে পাবো না। পাবো? এক একজন হুজুর ওই স্টেজে উঠবেন, কোরআন ও হাদিসের আলোচনা করবেন। যদি আমরা জাস্টিস করি যে অমুক হুজুর সুরদা বলল, অমুক হুজুর ছন্দে ছন্দে বলল, অমুক হুজুর ভালো ভালো ভাষায়, কয়েক রকমের ভাষায় কথা বলেছে, যদি আমরা এইটা জাস্টিস করি, তাহলে আমরা হেদায়েত পাবো না। পাবো? যখন আমরা মনে করব
যে না, কোরআন হাদিসের কথা হচ্ছে, যেহেতু কোরআন হাদিসের কথা হচ্ছে, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহর কথা হচ্ছে, সেহেতু এখান থেকে একটা গ্রহণ করি, আজকের থেকে একটা আমল করব। করা যাবে না? আজকের এই মাহফিল থেকে একটা আমল করব, আমরা একটা সুন্নতের উপর আমল করব। আজকের থেকে এই মাহফিলের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আবার এই মাহফিলের পর থেকে কোনোদিন আমরা সুদ খাবো না। এটা আস্তে আস্তে বলতে হয়, কি বলেন? এটা আবার জোরে করলে অনেকে রাগ করবে। কোনোদিন সুদ খাবো না, টাকা ধার দেব। দোস্ত আমার, টাকা কর্জা দিলে কত নিয়ামত, টাকা কর্জা দিলে কত সওয়াব। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কারো কোনো মুমিন বান্দার প্রয়োজন মিটানোর জন্য কোনো মুমিন বান্দা যদি উপকার করে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা যদি ওই বান্দাকে ধার দেয়, কর্জা দেয়, কর্জা দেওয়ার পরে যদি বলে আমি 1 মাস পরে তোমাকে ফেরত দিব, 1 মাস ধৈর্য ধারণ করলো, অর্থাৎ এই 1 মাস ধৈর্য ধারণ করার কারণে 1000 টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় লিখে দেয়।